হয়েছিল 9 তারিখ সকালবেলা যার আমরা মৃতদেহটা পেলাম, ভেবে দেখুন কতটা যন্ত্রণা, কতটা কষ্টই মেয়েটার মুখের মধ্যে রয়েছে। ওর চোখের যে জমাট বাঁধা রক্ত, চোখ থেকে জলের বদলে যে মেয়েটার রক্ত বের হয়েছিল, সেই মেয়েটার যন্ত্রণার কথা ভাবুন। আর আপনার গায়ে যদি মানুষের রক্ত থাকে, তাহলে আসুন আমাদের সঙ্গে ওই মিছিলে, আমাদের মিছিলে হাঁটুন। আপনার বাড়ির মেয়ের নিরাপত্তার জন্য আমাদের সঙ্গে এসে দাঁড়ান। এই মুখ্যমন্ত্রী, এই পুলিশ মন্ত্রী, এই স্বাস্থ্যমন্ত্রী যে সরকার প্রতিদিন অপরাধীদের বাঁচাতে চাইছে, তাদের মুখোশ টেনে খুলে ফেলে দিন। আমি কথা দীর্ঘায়িত করবো না, আমাদের স্পষ্ট কথা, পরিষ্কার কথা। প্রথম দিন থেকে ওই সন্দীপ ঘোষকে বাঁচানোর চেষ্টা যারা করছেন, সেই স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী মমতা ব্যানার্জিকে দায়িত্ব নিতে হবে। যে পুলিশ মন্ত্রী অপরাধীদের না ধরে আন্দোলনকারীদের বাড়িতে সমন পাঠাচ্ছেন, সেই পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জিকে দায়িত্ব নিতে হবে। দায়িত্ব নিতে হবে পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীকে। একজন মহিলা হিসাবে, পশ্চিমবঙ্গের সাধারণ নাগরিক হিসাবে প্রত্যেকের কাছে আমাদের অনুরোধ রইবে, এইবার আমরা যদি ওই স্বৈরাচারীদের না দেখাতে পারি, এইবার যদি এই সরকারকে না বোঝানো যায় যে পশ্চিমবঙ্গের মানুষ এখনো মরে যায়নি, পশ্চিমবঙ্গের মানুষের শরীরে এখনো ক্ষুদিরাম, প্রীতিলতা, রোকেয়াদের রক্ত বইছে, আমরা কোনো স্বৈরাচারীর সামনে মাথা নিচু করব না, মাথা নত করব না। 9ই আগস্টের পর পশ্চিমবঙ্গের বুকে একের পর এক ঘটনা ঘটেছে, রেপের ঘটনা ঘটেছে, খুনের ঘটনা ঘটেছে, অ্যাসিড ছোড়ার ঘটনা ঘটেছে। বুঝছেন না আপনারা কেন সাহস পাচ্ছে অপরাধীরা? কারণ অপরাধীরা বুঝে গেছে, আমরা যদি শাসক দলের হই, আমরা খুন করব, ধর্ষণ করব, তারপরে কামদুনির ধর্ষকদের মতো ঘুরে বেড়াবো, আমাদের কেউ ধরতে পারবে না। ওরা বুঝে গেছে আমরা যদি শাসক দলের সঙ্গে থাকি, সন্দীপ ঘোষদের মতো আমার জামাই আদর হবে, আমি কোনোদিনও জেলে যাব না। তাই আপনি যদি তৃণমূলের সমর্থক হন আর নিজের বাড়ির মেয়েটার নিরাপত্তা চান, সুরক্ষা চান, আপনিও আমাদের সঙ্গে গলা মেলান, আমাদের সঙ্গে স্লোগান তুলুন, দাবি এক, দাবা এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ।